থ্যাংক ইউ ব্রাদার, তোর লাভ এর সাপোর্টের জন্য এত থ্যাংক ইউ সো মাচ। রাস্তাঘাটে অজানা অচেনা মানুষের সামনে ওই মানে ক্যামেরাটাকে এইভাবে তুলে এই ভ্লগ করা, এই ব্যাপারে এই কিন্তু ব্যাপারটাকে জাস্ট একটু কাটিয়ে উঠতে পারছিলাম। আর ঠিক সেই সময় নতুন একটা প্রবলেম চলে এসছে, সেটা হচ্ছে ফ্যামিলির সাথে বেরিয়ে তাদের সামনে ভ্লগ করা। মানে আমি আমার মায়ের সামনেও যখন ভ্লগ করি এইভাবে ক্যামেরাটাকে তুলে, তখনও আমার মানে কীরকম লাগে। তো এবার তো পুরো সেখানে পুরো ফ্যামিলি। সো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ইটস মি মনোজিৎ অ্যান্ড ইউ গাইজ আর ওয়াচিং উই আর। এবার যাচ্ছি ট্রিপে, আর এই ট্রিপটা পুরোটাই ফ্যামিলি ট্রিপ। সব থেকে ইন্টারেস্টিং যেটা, এবার আমার সাথে যাচ্ছে আমার এই ফেভারিট বুম বক্স। তো তখন ঘড়িতে বাজছিল 4:30, এখন ঘড়িতে বাজছে 6:30। আমি এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, মাস্ট 1.5 ঘন্টার একটুখানি আমি ঘুম মেরে দিয়েছি, এখন আরও বেশি ফ্রেশ লাগছে। আর এই যে গোছগাছ সব কমপ্লিট হয়ে গেছে, এবার বেরোবো। তাহলে চলো তোমরাও আমাদের সাথে, আমার ফ্যামিলির সাথে ঘুরে আসবে রাঁচি। তো ফাইনালি বাগুইহাটি মেন রোডে আসলাম, তারপর খুব তাড়াহুড়ো করে এখন বসে আছি বাসে। মানে কেউ বলবে ঘুরতে যাচ্ছি বাসে করে, বাট এটা হাস্যকর। যাই হোক, বাসে বসে আছি আর আমার সাথে এই যে আমার ভাই চলে এসছে। আর বাকি ফ্যামিলিকে আমি চাই না এই ভিডিওতে নিতে, তাই ওরা ওইদিকে আছে, ওরা ওদের মতো থাক। যাই হোক, চলো এবার আমরা যাব হাওড়া। তো গাইস এখন বাজছে 8:40, প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো বাগুইহাটি থেকে হাওড়া পৌঁছাতে। দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের একদম সামনে, দেখো এই আমার পেছনে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ। মনোবল আর আত্মবিশ্বাস, আমি এটা নিয়ে এগিয়ে চলবো আর ব্লগ আমি কন্টিনিউ করতে থাকবো। আর আমার সাথে আমার হেল্পে আছে আমার ভাই অগ্নি। স্যার বলছি রাঁচি স্পেশালটা কোন 22 নম্বরে দেবেন। থ্যাংক ইউ স্যার। হালকা করে এসে ইনকোয়ারিতে জিজ্ঞেস করে নিলাম যে আমাদের রাঁচি স্পেশাল কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। সো গাইজ ফাইনালি হাওড়া রাঁচি ফেস্টিভ্যাল এক্সপ্রেস যেটা আমাদের ট্রেন, সেটা প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে মানে হাওড়া থেকে ডিপার্চার টাইম রয়েছে ট্রেনের 10:10, আর এখন ঘড়িতে বাজছে 9:30। তো দেখা যাক ট্রেন টাইমে ছাড়ে কিনা। আর রাঁচিতে ঢোকার টাইমিং কি আছে, অ্যারাইভেল টাইম কি আছে? ওই 5:30 নাগাদই ঢোকার কথা, বাট দেখা যাক। এবার আমরা পৌঁছালে আমি তখন সেই টাইম টেবিলটা আমি তোমাদেরকে বলবো যে কটায় এখান থেকে প্রপার ছাড়লো আর ওখানে গিয়ে কটায় ঢুকছি। ওই যে আমার ফ্যামিলি সব ওইখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, বাট আমি ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েই ব্লগ করছি, কারণ মানে নাহলে ওরা ভাববে যে আমি ওরা সবাই এতজন রয়েছে, ওদের সাথে কথা না বলে আমি ক্যামেরার দিকে তাকিয়ে কেন কথা বলছি। ঠান্ডা বেশ ভালোই লাগছে, আর এখন টেম্পারেচার 18 ডিগ্রি দেখাচ্ছে এখানে। আর একটা জিনিস যেটা আমি বলতে আগে একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে আজকে 24 ডিসেম্বর, কালকে 25 ডিসেম্বর ক্রিসমাস। তো তাই জন্য হয়তো ভিড়টা একটুখানি বেশি, লোকজন ঘুরতে যাচ্ছে, কারণ কি পরপর 3 দিন ছুটি পাবে। আজকে শুক্রবার, কালকে না আজকে বৃহস্পতিবার, তাই তো? আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে হচ্ছে ক্রিসমাস, তারপরে শুক্রবার ছুটি পেয়ে যাবে, শনি রবি, আর আজ ক্রিসমাস ইভ। তো তার জন্য হয়তো লোকজন বেশ ভালোই ঘুরতে আছে। তো তার জন্য অনেক ভিড় দেখতে পাচ্ছি, মোটামুটি চোখে পড়লো। তো ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে একদম পারফেক্ট টাইমে, 10:10 ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে। তোমরা কেউ বুঝতে পারছো যে আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি? আমি এখন দাঁড়িয়ে রয়েছি ট্রেনের বাথরুমে। আর বিশ্বাস করো, সেই বছরের প্রথম দিকে মানে জানুয়ারির এন্ডে সান্দাকফু ট্রিপ, সেই সময়ের সেই ট্রেন জার্নি, আর আবার এই এন্ড অফ দ্য ইয়ার রাঁচি ট্রিপ। এতদিন পর ট্রেনের বাথরুম করে আমার খুব মজা লাগছে গাইস, খুব মজা লাগছে। সো বেসিক্যালি আমি আমার খাওয়া আর সিট দুটোই পেয়ে গেছি। সিট আমার এই যে ওপরে, আর খাওয়া পেয়ে গেছি এই যে আমার ডিনার। আর আমি এখানে আমার মামার সাথে রয়েছি, ওটা আমার মাসি। ও মামা, হ্যাঁ মামা, তুমি আমার ব্লগে চলে এসছো। আর ওই যে
মামাকে তোমরা আগে দেখেছো, যারা আমার এর আগের বাইক ট্রিপটা যারা ফলো করেছো, বাইক ট্রিপের ব্লগগুলো, তারা তোমরা জানো মামা আমার সাথে ছিল। এই ইভেন তার আগেও সান্দাকফু ট্রিপও মামা আমার সাথে ছিল। সেগুলো দেখার জন্য তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, IGTV হিসেবে ওখানে প্রত্যেকটা ভিডিও রয়েছে। আর মামা সব জায়গায়। মামা কিরকম লাগছে প্রত্যেকবার আমার ব্লগে এসে? তুমি প্রত্যেকবার আমার ব্লগে চলে আসছো, সেলিব্রিটি ফিল হচ্ছে। তো চলো আগে ডিনারটা কমপ্লিট করি। সো ফাইনালি এখন আমরা ঢুকে গেছি খড়গপুরে। ওখান থেকে 10:10 ট্রেন ছেড়েছিল, যেরকম কি তখন আমি বলেছিলাম। আর এখন ঘড়িতে বাজে 11:40, প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা খড়গপুর পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছ খড়গপুর জাংশন। সো খড়গপুর ঢুকে গেছি, আর এবার সময় হচ্ছে ঘুমের। কারণ আমি শুনলাম যে কালকে রাঁচি পৌঁছানোর পর হোটেলে গিয়ে তারপর আমাদের কালকে কিছু সাইট সিন ঘোরার আছে। যদি আমি এখন না ঘুমাই এনার্জি থাকবে না আমার, তো তার জন্য আমাকে এখন ঘুমাতে হবে। সো এখন আমি ঘুমিয়ে পড়বো। তো দেখা হবে আবার কালকে সকালে, আর ব্লগটা কিন্তু কন্টিনিউ হবে আবার সকালে। সো এখনের জন্য বাই, গুড নাইট। হে গাইজ, তো এখন টাইম হচ্ছে 5:50 ইন দ্য মর্নিং। আর সকাল সকালে যে চাও পেয়ে গেছি ট্রেনেই। আর বাইরে এখন টেম্পারেচার দেখাচ্ছে 11 ডিগ্রি, মারাত্মক ঠান্ডা লাগছে। হে গাইজ, গুড মর্নিং ফ্রম রাঁচি। আর একটু আগে জাস্ট চা খাচ্ছিলাম, চাটা খাওয়া কমপ্লিটও করতে পারিনি, ততক্ষণেই দেখি যে ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এখন ঘড়িতে সময় বাজে 6টা, 5:30 নাগাদ ট্রেন প্ল্যাটফর্মে দেওয়ার কথা ছিল, বাট লেট। এই যে দেখতে পাচ্ছ আমার চশমার মধ্যে অলরেডি আবার সব কহরা দেখছি আমি। যারা চশমা পরে আর এখন এই মাস্ক পরতে হচ্ছে, তারা বুঝতে পারছে একমাত্র প্রবলেমটা, যে কী প্রবলেম হয়। তো এই জাস্ট রাঁচি স্টেশনের বাইরে আসলাম, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। হাত তো মোটামুটি ভালোই পুরো একদম ফ্রিজ হয়ে যাচ্ছে। আর আমি জাস্ট ফোনটা চেক করলাম, এখন টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি। একটু আগে অবধি 11 ডিগ্রি ছিল, এখন আবার 10 ডিগ্রি হয়ে গেছে। মতলব কুচ্চুবি। তো আমাদের ট্রাভেলার চলে এসছে, এই যে ট্রাভেলার। আর বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার সবাই গাড়িতে অলরেডি উঠে বসে পড়েছে। আর এখন এই লাগেজগুলো উঠছে। আর এখান থেকে এখন আমরা সোজা যাব আমাদের হোটেলে। আই গেস হোটেল বুক করাই রয়েছে, কিন্তু যেহেতু ফ্যামিলির সাথে এসেছি, এইসব মাথা ব্যথাগুলো একদমই আমার নেই। তো ফাইনালি গাড়িতে বসে গেছি, আর পেছনে প্রচণ্ড কেওয়াস হচ্ছে, প্রচণ্ড আওয়াজ করছে সবাই। আমাদের যেখানে হোটেলটা, সেই হোটেলটা কতক্ষণ লাগবে এখান থেকে? 10 মিনিট। তো এখান থেকে আমাদের হোটেল পৌঁছাতে 10 মিনিট সময় লাগবে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেলের সামনে। আর এই জায়গাটা হচ্ছে আপার বাজার তো না? স্যার আপনার নামটা কি? আমার নাম বিকে সিং। ওকে। তো এটা হচ্ছে আপার বাজার, আর আমাদের হোটেলের নাম হচ্ছে রাজধানী রেস্ট হাউস। রেস্ট হাউস মানে হোটেলটা কোথায়, কোনটা? সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি আমার রুমে। আর তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা একটা সিঙ্গেল রুম, দেখে নাও। একটা বেড দেওয়া রয়েছে 3 জনের জন্য, একদম পারফেক্ট। ওই পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর একটা টিভি রয়েছে। আর এদিকে বাথরুমটা দেখে নাও তোমরা, এটা হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার দেওয়া রয়েছে, আর এই দিকে রয়েছে একটা ওয়াশ বেসিন। তো এখন ফ্রেশ হবো, তারপর একটু রেস্ট নেবো, তারপরে ঠিক করা হবে যে কটার সময় কোথায় কোথায় আজকে, মানে কোন কোন সাইট সিনের জন্য আজকে বেরোনো হবে। আর আমাদের সাইট সিন ঘোরার জন্য গাড়ি ওই ট্রাভেলারে করেই আমরা আজ এই 3 দিন এখানে ঘুরবো সমস্ত সাইট সিন। সবাই দেখতে পাচ্ছ, আমরা এখন পুরো রেডি হয়ে একদম বেরিয়ে গেছি। আর আমাদের যে ট্রাভেলার গাড়িটা, সেটা আমাদের হোটেলটা ওইখানে, সেখান থেকে একটুখানি জাস্ট
সামনের দিকে দাঁড় করানো রয়েছে, সেখানে জাস্ট একটুখানি আমাদেরকে হেঁটে যেতে হবে। আর তারপরে আজকে ফার্স্ট লোকেশন কোথায় সেটা আমি নিজেও জানি না, সেটা গাড়িতে ওঠার পর তারপর তোমাদেরকে আমি যে বলছি যে কোথায় যাচ্ছি ফার্স্ট লোকেশনটা। আর এই যে হোটেলে যেখানে আমি স্টে করেছি সেই হোটেলের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তো এখন বসে পড়েছি আবার গাড়িতে। सर हमारा फर्स्ट लोकेशन कहाँ है? हाँ, राजारप्पा टेम्पल। टाइम कितना लगेगा? 1.5 घंटा। তো এখন আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে লোকেটান অনেক কিছু বলে ফেলছি। ফার্স্ট লোকেশন হচ্ছে রাজারাপ্পা টেম্পল, 1.5 ঘন্টা মতো সময় লাগবে। লেটস গো। সো গাইজ এখন তোমরা যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা হচ্ছে পাত্রাতু রোড। আর দেখো রাস্তাটা কত বিউটিফুল দেখতে, রাস্তাটা যা শ্যাকা লাগছে গাইজ। এখানে পুরো রাস্তাটাই দারুণ দেখার মতো, আর ক্যামেরা ধরে রাখলে মানে ধরেই রাখতে হবে, পুরো রাস্তাটাই খুব সুন্দর। সো ফাইনালি গাড়ি থেকে নেমে গেছি, আর আমাদের ট্রাভেলারটাকে এখানে পার্কিংয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর মন্দিরের জন্য আমাদেরকে ওই দিকটাতে একটুখানি কিছুটা হেঁটে যেতে হবে। আর বেশ ভালোই রোদ রয়েছে, গরম লাগছে, আর টেম্পারেচার এখন 22 ডিগ্রি। তো চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়া যাক। সো আমাদের ফ্যামিলির লোক যারা ছিল তারা সবাই এগিয়ে চলে গেছে, আর আমরা ফটো তুলতে তুলতে একটু লেট হয়ে গেছি। আর মাস্ক কিন্তু আছে, ঠিক আছে, মানে কথা বলছি বলে মাস্কটা খুলে হাতে রাখছি, বাট এমনি যখনই ক্যামেরা অফ থাকছে তখন কিন্তু মাস্ক পরে থাকছি, ঠিক আছে। আমাদের সবাইকে জুতো এখানে খুলে নিতে হয়েছে, এই দোকানে আমরা সবাই জুতো খুলে রেখে নিয়েছি। এরপরে আমাদেরকে মন্দিরে ঢুকতে হবে। এই জায়গাটা দারুণ গাইস। অন্য লোক জাঙ্গিয়া পরে স্নান করছে, তাদেরকে তুলে নেবো আমি? আমার অডিয়েন্স জাঙ্গিয়া পরা লোকজন দেখবে নিশ্চয়ই। সো গাইজ আমি যতটা ভেবেছিলাম যে লাইনটা ছোট হবে, বাট না, লাইনটা একদমই ছোট না, লাইনটা যথেষ্ট বড়। সেই ওই দিক থেকে শুরু হয়েছে, আর এই সামনে এখনো লিটারালি অনেকটা লাইনটা। সো গাইজ লাইন এখনও শেষ হয়নি, এখনও লাইন চলছে, দেখতে পারো ভিড়টা। আর এই জায়গাটা থেকে একটা বেশ ভালো ভিউ পাচ্ছি আমি। সো ফাইনালি অনেকক্ষণ পর আমাদের অপেক্ষা শেষ। এই যে মন্দিরের গেট, এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি এসে পৌঁছেছি। তো আমরা সেই ওইখান থেকে লাইন দিতে দিতে আসছি। দেওয়াল তরফ দাবিয়ে সো ভেতরে অ্যাজ ইট ইজ ভেতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, সো ক্যামেরাতে করতে পারিনি। এবার হয়ে বেরিয়েও চলে এলাম আমরা। সো ফাইনালি মন্দিরের বাইরে চলে এসেছি। তো মন্দিরের ভেতর ঢুকেছিলাম তখন আমরা ওই জায়গাটা দিয়ে হেঁটে, আর এখন পুরো মন্দিরটা ওদিক থেকে একদম হয়ে এই দিকটা দিয়ে এখন বেরোলাম যাচ্ছি। সো গাইজ এখন ঘড়িতে বাজছে 3টে, আর আমরা ওই 12:15-20 নাগাদ লাইনে মানে মন্দিরে ঢুকেছিলাম, গিয়ে লাইন দিয়েছিলাম। তার মানে জাস্ট ভাবো কতটা লম্বা লাইন ছিল, কতটা সময় লেগে গেল আমাদের। প্রায় বলা যায় পুরো দিনটা মানে পুরোটা এখানেই চলে গেল।
দয়ে রাখ তুই ওটা ঘাটাঘাটি। সো ফাইনালি দুপুরের লাঞ্চ পেয়ে গেছি, পুরি সবজি। লাঞ্চটা করি। তো আমি এখানে জাস্ট এক্ষুনি ট্রেন পেলাম। তো তোমার বাড়ি কোথায় বলে? রিসরা। ওর বাড়ি রিসরাতে। আর ও জাস্ট এসে আমাকে দেখলো, তারপর আমাকে জিজ্ঞেস করলো যে আমি ইউটিউব করি কিনা, আর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো। থ্যাংক ইউ ব্রাদার, তো লাভ এর সাপোর্টের জন্য এত থ্যাংক ইউ সো মাচ। বাই। সো গাইজ, এরকম লাভ আর সাপোর্টই দরকার। সো গাইজ, এখান থেকে একটা ওয়াটারফল যাওয়ার কথা ছিল, বাট সেটা আর হচ্ছে না, কারণ ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, বললো ওটা জায়গাটা নাকি বন্ধ হয়ে গেছে, ওখানে আর ঢুকতে দেবে না। এই মন্দিরেই আমরা অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি। ফ্যামিলির সাথে আসার এটাও একটা মানে কী বলবো, নেগেটিভ পয়েন্ট, মানে কিছু বলার নেই জাস্ট। সো গাইজ, প্রায় সন্ধে নেমে এসছে, অন্ধকার হয়ে এসছে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:15। আর অনেক রিকোয়েস্ট করার পর এই ফলসটাতে নিয়ে এসছে, মানে সবাই রাজি হয়েছে আসার জন্য। জানি না এখানে এখন ঢুকতে দেবে কিনা, অ্যালাউ করবে কিনা। তো এই ফলসটা হচ্ছে হুন্ড্রু ফলস। হুন্ড্রু ফলস তো এটা হচ্ছে হুন্ড্রু ফলস। তো এটা হচ্ছে হুন্ড্রু ফলস। তো চলো দেখি যতটা দেখা যায়। সো গাইজ, এটা হচ্ছে হুড্রু ফলস। আর যেরকম কি বলেছিলাম যে বন্ধ করে দিয়েছে, এই যে গেট আর এই যে গেটে তালা দিয়ে দিয়েছে, বন্ধ হয়ে গেছে। আমিও দেখতে পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। আর কিন্তু এখান থেকে জাস্ট এই কোনাটা থেকে একটু অল্প হালকা দেখা যাচ্ছে। সো গাইস, ওই দিকটা তো বন্ধ ছিল, বাট আমরা এই সাইডটা দিয়ে এখান দিয়ে নামতে আসছি, জাস্ট একটুখানি যেন ওই জায়গাটা দেখা যায়। তো চলো আরেকটু নিচে নামছি আমি, আর একটু নিচে নেমে যদি দেখা যায়। না, তো দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে হুড্রু ফলস। যদি ভেতরে ঢুকতে পারতাম তাহলে এইখানে দেখো একটা লোহার এই জায়গাটা একটা স্ট্রাকচার বানানো রয়েছে, এটার উপর থেকে দেখা যেত, বাট ওখানে ঢুকতে পারলাম না। তো এই সাইড দিয়ে ঢুকতে হলো। তো যাক, ভালো লাগছে যে একটুখানি সাইড থেকে এসে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, আর আমরা নিজেরাও দেখতে পেলাম, তাহলে এই জায়গাটা মিস হয়ে যেত গাইস। দেখো, সো গাইস, অন্ধকার পুরো নেমে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে তাড়া দিচ্ছে লোকজনকে বেরিয়ে যাওয়ার জন্য। তো চলো, তোমরা কখনো এখানে আসলে একটু টাইম নিয়ে এসো, ভালো করে তোমরা এই জায়গাটাকে ঘুরো, এনজয় করো। আলোর একটু অভাব আছে, একটু আমার মুখে আলোটা দাও, লাইটম্যান, আলো দাও। হ্যাঁ, তো এখন ঘড়িতে 6:30 বাজছে। এবার ফাইনালি হোটেলের দিকে যাওয়া হবে। আর খুব কম সময় পেলাম এই জায়গাটাকে কভার করার। তোমরা টাইম পেলে অবশ্যই, যেরকম বললাম, তোমরা অবশ্যই একটু টাইম করে এসো, তাহলে তোমরা এই জায়গাটাকে আরও ভালোভাবে এনজয় করতে পারবে। স্যার টাটা, থ্যাংক ইউ, আবার কালকে সকালে দেখা হবে, বাই। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। হ্যাঁ গাইস, তো এখন ঘড়িতে বাজছে 8:50, আর ফ্রেশ হয়ে একদম ড্রেস চেঞ্জ করে বসে আছি। ঠান্ডা লাগছে, আর এখন বাড়ির সবার সাথে একটুখানি আড্ডা মারবো, গল্প করবো, আর ওয়েট করবো যে আজকে ডিনারে কি আছে। সো গাইস, রাতের ডিনারও পেয়ে গেছি, আর রাতের ডিনারে রয়েছে রুটি, আর রয়েছে চিকেন কারি, আর কান্দা মানে পেঁয়াজ। তো চলো আগে খাই তাড়াতাড়ি করে, গরম ঠান্ডা লাগছে, তো গরম খাওয়ার মজাটাই আলাদা। সো গাইস, ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর প্রচণ্ড ল্যাদ লাগছে, ঘুম পাচ্ছে, টায়ার্ড ফিল হচ্ছে, কারণ কালকে ট্রেনেও ঠিকঠাকভাবে ঘুম হয়নি। তারপর আজকে সারাদিনের ধকল, আবার কালকে সকালবেলাও 8:30-9টার মধ্যে বেরোনো হবে সাইট সিনের জন্য। তো আমি চাই না কালকে আবার এরকম ঠিকঠাক না ঘুম হলে উইক ফিল হবে। তো
তো তাই জন্য এখন আমি ঘুমিয়ে পড়বো। তো এই ভিডিওটাকে এতটাই রাখছি। থ্যাংক ইউ সো মাচ গাইজ ওয়াচিং দিস ভিডিও টিল হেয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ভালো না লাগলে পাশে একটা ডিসলাইক বাটনও আছে। আর যদি আমাকে নতুন দেখছো, এই চ্যানেলটাতে তোমরা নতুন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল বাটনটাকে বাজিয়ে দাও। টিং টিং আওয়াজ হবে না, বাট তোমরা বাজিয়ে দাও। দেখা হবে তাহলে আবার এই রাঁচি ব্লগের নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, নিজের আশেপাশের মানুষদেরকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, গুড নাইট। मास्क है जरूरी, 2 गज की दूरी, याद रखिए।